আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির মাংস রান্না। তো সেজন্য আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আমি কিছুটা মোটা করেই কেটেছি, বেশি পাতলা করার দরকার নেই, আবার আপনারা চাইলে করতেও পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটি অনেকক্ষণ ধরে ভুনা হবে, তো পেঁয়াজটি দেখা যাবে যে আর দেখাই যাবে না, সেটি একটি গ্রেভির মতন তৈরি হয়ে যাবে। ওজন্যই আমি এভাবে বড় করে কেটে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব একটি মশলার পেস্ট। এটি আমি বাসায় তৈরি করেছি, এর লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটি কিভাবে আমি তৈরি করেছি। দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া। এখন এটিকে খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে একটু মিক্সড করে নিতে হবে। তারপর এটিতে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি এবং ঢাকনা দিয়ে অল্প আঁচে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য, যতক্ষণ না পেঁয়াজটি নরম হয়ে আসছে এবং তেল উপরে উঠে আসছে। তো 5 মিনিট পর ঢাকনাটি খুলে দেখা যাবে যে মশলাটি মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবং তেলটিও উপরে উঠে এসেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব খাসির মাংস। তারপর এটিকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করে নেওয়া হয়ে গেলে আঁচটি মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আবারও 5 মিনিটের জন্য, যাতে খাসির মাংসটি কিছুটা পরিমাণ পানি ছাড়ে। তো 5 মিনিট পর ঢাকনাটি খুলে দেখা যাবে যে মাংসটি কিছুটা পরিমাণ পানি ছেড়েছে। তো এ পর্যায়ে আমরা এটিকে আরেকবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। তারপর একদম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য, যাতে মাংসটি খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসে। তো 20 মিনিট পর আমরা ঢাকনাটি খুলে একটু দেখি কী অবস্থা। মাংসটি অনেক বেশি পানি ছেড়েছে। তো এ পর্যায়ে আমরা চুলার আঁচটি বাড়িয়ে দিব এবং যতক্ষণ না পানিটি শুকিয়ে আসছে এবং তেলটি উপরে আসছে ততক্ষণ জাল করব। তো প্রায় 2-3 মিনিটের মাথায় পানিটি পুরোপুরি শুকিয়ে এসেছে এবং গোস্তটি উপরে তেল চলে এসেছে। তো এ পর্যায়ে আমরা যেটি করব, এটিকে এখন চুলায় চড়িয়ে রাখবো একদম অল্প আঁচে প্রায় আধ ঘন্টার জন্য, এবং মাঝে মাঝে নেড়ে দিব যাতে তলায় দাগ না লেগে যায়, এবং খুব সুন্দর করে এটি ভুনা করব। কিছুক্ষণ পর আমরা এটিকে আরও একবার ওইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব। কিছুক্ষণ পর আবারও এটিকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। ঠিক 5 মিনিট পর আমরা আরও একবার নেড়ে দিব। তো কিছুক্ষণ পর আমরা আবারও একটি মাংসটি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এর ক্ষেত্রে কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে মাংসটি সুন্দর মতন ভুনা হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি চুলাটি অফ করে দিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে একটি মাংস কাছ থেকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।